الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا السماء وكم من قائم ليس له من قيامه إلا السهر رواه الدارمي وعن النبي عليه الصلاة والتسليم أنه جعل صيامه فريضة وقياما ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيها سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر الواسط وشهر يزاد فيه رزق المؤمن رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جوري بلر هوا جوري مدينة গরিবদের সালাম খানি পৌঁছায় নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ, আয়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, আসলাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশক महबूबे खुदा और जिस दिल में हासिल नहीं, लाखों ममीन हो, लाखों ममीन हो, मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, असलत जमीउ खिसालिही, सल्लु আলাইহি ওয়া আলিহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান শরীফের দ্বিতীয় জুমাবার দিনে জান্নাতের বাগানে, দুনিয়ার শান্তির জায়গা, দোয়া কবুলের স্থানে, বেহেশতের বাগানে, আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার, মহান আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আরো শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার হুকুম আমরা এই দিনের বেলায় রোজা রাখতে, সিয়াম সাধনা করতে সমর্থ হয়েছি। সুবে সাদেকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্ব্যবহার, বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মাসটি হচ্ছে রমাদান শরীফের মাস। এই মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস। বলুন সুবহানাল্লাহ। কিসের মাস? আল্লাহর রহমতের মাস। সেই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান শরীফের মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। বলুন সুবহানাল্লাহ। মাঝখানের 10 দিন হচ্ছে গুনাহ মাফের, মাগফিরাতের 10 দিন। বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় সেই শেষ 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার, দুজকের আগুন থেকে পরিত্রাণের। এটা কাদের জন্য? যারা কবরবাসী আছে তাদের জন্য। আল্লাহ পাক রমজানের খাতিরে তাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে দেন, নাজাতের ফয়সালা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে আমাদেরকে নিজে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা কি জানো এই রমাদান শরীফের মাস কোন মাস? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক ইরশাদ করেন, শাহরুন মানে মাস, রমাদান মানে এই রমজান শরীফের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, তোমরা জানিয়া রাখো এই মাসটা তোমাদের জন্য এমন মাস যে মাসে তিনি কোরআনে কারীম নাযিল করেছেন। যারা বলো সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হলো কোরআন নাযিলের মাস। আল্লাহ পাকের কোরআনে কারীম এই মাসে নাযিল করেছেন। পবিত্র শবে কদর রাত্রিতে বাইতুল ইজ্জা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম একসাথে নাযিল করেছে। যারা বলো সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন, যে কোরআনে কারীম আমার আল্লাহ তাআলা নাযিল করেছেন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন এই
কোরআনে কারীম তোমাদের জন্য পাঠানো হয়েছে, নাযিল করা হয়েছে, ইরসাল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত গ্রহণের মাস। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাসে যদি আমরা হেদায়েত না হই তাহলে পুরা কপাল। কি কপাল? এই মাসে যদি আমাদেরকে রমজানের তাসিরে যদি আমাদের আমল, আখলাক, আমাদের ইবাদত বন্দেগী যদি পরিবর্তন না হয়, রমজান শরীফের মাসে যদি আল্লাহর রহমত যদি কাউকে না ধরে, আল্লাহর রহমত যদি কারোর প্রতি নাযিল না হয়, আর কোন মাসে আশা করা যায়? নিশ্চয় এই মাসটি আমাদের জন্য আল্লাহর খাস রহমতের মাস। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এই মাসটা হলো মানুষের জন্য, অর্থাৎ আমার বান্দা বান্দির জন্য হেদায়েতের মাস। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আর আল্লাহ পাক আরো বলেন, কোরআন নাযিল করেছি এই মাসে, তোমরা এই মাসকে স্মরণ করো, এই মাসকে তোমরা প্রাধান্য দাও, এই মাসকে প্রায়োরিটি দাও, এই মাসকে গুরুত্ব দাও। এই মাসটা তোমাদের জন্য হেদায়েতের মাস, এবং তোমাদের জন্য এই হেদায়েতের দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা বলেন এই মাসটা হলো তোমাদের জন্য সত্য মিথ্যার প্রভেদকারী। অর্থাৎ মাহে রমাদান শরীফের মাসে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমাদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ সবাই। কোরআনে কারীম আমরা মানি, কোরআনে কারীম আমরা পালন করি, কোরআনে কারীমের আইন ও কানুন নিয়ম অনুযায়ী আমাদের জিন্দেগি আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। বলা ইনশাআল্লাহ। তাই কবি বলেছেন, তোমরা কে কে যাবা কোরআনের দেশে, ধনী হয়ে ফিরবে তোমরা সমাজের মাঝে। তোমরা কে কে যাবা কোরআনের কাছে, ধনী হয়ে ফিরবা তোমরা সমাজের মাঝে। সমাজের মাঝে পুঁজিবাদী ধনী আমরা বলি, যাদের অর্থ সম্পদ, অঢাল সম্পদ আছে, বাড়ি ঘর আছে, দালান ঘর আছে, ইমারত আছে, যাদের ধনসম্পদ বেশি, আমরা তাদেরকে আমাদের ভাষায় বলি তারা ধনী। কিন্তু আল্লাহ বলেন না, সমাজের মধ্যে সবচেয়ে পুঁজিবাদী ধনী হলো ওই ব্যক্তি যার সিনার ভিতরে আমার 30 পারা কোরআনে কারীম, কোরআনে আজিম রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের হাফেজ কি সবাই হইতে পারে? হইতে পারে না। এটা আল্লাহ জানে দেয়, আল্লাহ জানে দেয়। আলেম কি সবাই হইতে পারে? না, আল্লাহ জানে পছন্দ করে। ইউফাকিহু ফিদ্দীন ইয়াশরা সাদরাহু, আল্লাহ তাআলা তার পক্ষকে প্রশস্ত করে দেন, আর আল্লাহ তাকে বুঝানোর মতন ক্ষমতা আমার আল্লাহ দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন সবাই বুঝতে পারে না, সবাই শিখতে পারে না, সবাই আমল করতে পারে না। আল্লাহর রহমত যার উপর নাযিল হয়, ওই ব্যক্তি আল্লাহর কোরআন বুঝে। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝে এবং বোঝার চেষ্টা করে আমলে নেয়। আমরা কোরআনে কারীম পড়লাম কিন্তু বুঝলাম না। পড়া এক জিনিস, বুঝা হলো আরেক জিনিস, আমল করা হলো আরেক জিনিস। ইসলাম কাকে বলে? আমরা তো সবাই মনে করি ইসলাম শব্দের অর্থ শান্তির ধর্ম। না ভাই, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম আরবি গ্রামারে একটা অধ্যায় আছে, বাবে ইফালের মাজদার আল ইসলাম। ইসলামের মূল মাত্রা শব্দ হলো সালামু, সিন লাম মিম, সালাম। সালাম শব্দের অর্থ শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে সালাম দেই আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত নাযিল হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করা, নত হওয়া। আল্লাহর আইন পাইয়া, আল্লাহর বিধান পে, নামাজ পে, না